হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড সাহসীকে দেখানো হয় যে কিনা গ্রসারি শপিং করতে এসেছিল। সাহসী কিন্তু ডিসকাউন্ট পেতে খুবই পছন্দ করে, যেখানে অল্প প্রাইসে জিনিস পাওয়া যাবে সেখানেই সাহসীকে দেখা যাবে। সাহসী এইরকম ডিসকাউন্টের একটি জিনিস যখন নিচ্ছিল তখন গ্র্যান্ডময়টা ধরে নেয়, কারণ উনিও ডিসকাউন্ট পেতে অনেক পছন্দ করে। দুজন এবার ওইটা নিয়ে টানাটানি করতে শুরু করে, তবে গ্র্যান্ডমা তো সাহসীর সঙ্গে পারবে না। এর জন্য উনি অসুস্থ হবার প্রিটেন্ড করতে থাকে। সাহসী এবার ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে গ্র্যান্ডমাইটা নিয়ে নেয়। সাহসীর তো এটা হাতছাড়া হওয়াতে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। গ্র্যান্ডমা এবার বাইরে আসলে আমরা বুঝতে পারি উনি তো অনেক রিচ, তবে ডিসকাউন্টে জিনিস বাই করা ওনার একটি হবি। এজন্য উনি এখানে শপিং করতে এসেছিল। উনি তো তার মেয়েদের সঙ্গে গল্প করছিল, তখন কেউ একটি বোতল ছুঁড়ে মারে। গ্র্যান্ডমা এটা দেখে ওইটা ডাস্টবিনে ফেলার জন্য যায়। সাহসী তখন বের হয়ে গ্র্যান্ডমাকে বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। তার এটা দেখে তো গ্র্যান্ডমার জন্য খারাপ লাগে। সে তাই একটি ড্রিঙ্কের বোতল গ্র্যান্ডমাকে দেয়, আর গ্র্যান্ডমা যাতে মাইন্ড না করে এজন্য সে বলে এটা আমি ফ্রিতে পেয়েছি। গ্র্যান্ডমায়ের সাহসীর এমন বিহেভিয়ারে তাকে তো খুবই ভালো লাগে। এখানে গ্র্যান্ডমায়ের একটু পাস্ট দেখানো হয়, যেখানে তার ছেলে মারা গিয়েছিল, তবে ওনার জন্য রেখে গিয়েছিল তার একটি গ্র্যান্ডসন। এখন গ্র্যান্ডমা তার ওই গ্র্যান্ডসনের সঙ্গেই থাকে। গ্র্যান্ডমায়ের যেহেতু সাহসীকে ভালো লেগেছে, তাই উনি ওনার গ্র্যান্ডসনের সঙ্গে সাহসীর ম্যারেজ করাতে চায়। সাহসী গ্র্যান্ডমায়ের এই কথা শুনে তো রাজি হচ্ছিল না, তবে গ্র্যান্ডমা তখন বলে তুমি 5 স্টার হোটেলে যাবে আর ওইখানে ফ্রিতে খাবারও খেতে পারবে। সাহসী এটা শুনতেই রাজি হয়ে যায়। সিন কাট হয়ে আমাদের মেয়ে লিড হিকে দেখানো হয়। এটাই গ্র্যান্ডমায়ের গ্র্যান্ডসন। গ্র্যান্ডমা এবার হিকে সাহসীর ব্যাপারে জানায়। হি এর ওইসবের প্রতি একদমই তো ইন্টারেস্ট ছিল না, তবে গ্র্যান্ডমা তখন তাকে ফোর্স করতে থাকে। হি তাই বাধ্য হয়ে সাহসীর সঙ্গে দেখা করতে চায়। নেক্সট ডে হি ব্লাইন্ড ডেটে চলে আসে, তবে তার পুরো বিলিভ ছিল সাহসী একদমই ভালো হবে না। সে গ্র্যান্ডমাকে ঠকিয়ে তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছে। সাহসী এবার ওইখানে এসে হিকে দেখতে পায়, আর তার কাছে তো হিকে অনেক হ্যান্ডসাম লাগছিল। হি এবার তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। সাহসী তখন তার সঙ্গে কথা বলতে আসে। পাশে আরেকটি লোক ছিল, যে এখানে একটি ওল্ড লেডিকে নিয়ে কথা বলছিল। সাহসী তাই মনে হতে থাকে গ্র্যান্ডমা হয়তো ওই লোকটিকে পাঠিয়েছে। ওই লোকটি এখানে ফোর্স করে ম্যারেজ করার কথা বলছিল। সাহসী এটা শুনে প্রচন্ড রেগে তার উপরে ডিং ছুঁড়ে মারে। লোকটি এতে রেগে তাকে হিট করতে আসছিল, তবে হি লোকটির হাত ধরে নেয়। লোকটি তখন এদেরকে থ্রেড দিয়ে এখান থেকে চলে যায়। দুজন তখন একসঙ্গেই বলে তুমি ঠিক আছো? তারপর হি বলে আমি কি তোমার ব্লাইন্ড ডেট নষ্ট করলাম? সাহসী তখন বলে না না, আমি এমনিতেও এখানে ফর্মালিটি মেনটেন করার জন্য এসেছি। সে এবার এখানে মেস ক্রিয়েট করার জন্য সবার কাছে ক্ষমা চায়। ইহি এগুলো দেখে ভাবতে থাকে এই মেয়েটি বেশ কাইন্ড। গ্র্যান্ডমা যে মেয়েটিকে অ্যারেঞ্জ করেছে সে অবশ্যই গোল্ড ডিগার হবে। আমাকে তো ম্যারেজ করতেই হবে, তাহলে আমি কেন একে চুজ করছি না? আমি বরং নিজের আইডেন্টিটি তার কাছে রিভিল করব না। সে এবার সাহসীর কাছে গিয়ে বলে আমার একটি আর্জেন্ট ওয়াইফ লাগবে, তাই তুমি কি আমার সঙ্গে ম্যারেজ করবে? সাহসী তখন তার ব্যাপারে ভাবতে শুরু করে। অ্যাকচুয়ালি তার ফ্যামিলি তার অলরেডি ম্যারেজ ঠিক করেছে, কিন্তু ছেলেটি জেল ফেরত, আর তার বিহেভিয়ারও মোটেও ভালো না। সাহসী এবার সবকিছু ভাবার পরে বলে আমি কি তোমার বাসায় থাকতে পারবো? হি তখন একটু চিন্তা করে বলে হ্যাঁ তুমি নিজের মতো করেই থাকতে পারবে। সাহসী এটা শুনতেই ম্যারেজ করতে রাজি হয়ে যায়। একটু পরে এরা সার্টিফিকেট নিয়ে বের হয়, তখন হিকে তার অ্যাসিস্ট্যান্ট পিক করতে আসে। হি সাহসীকে তো বলেছে সে পুর, সে তাই সাহসীর সামনে এমন প্রিটেন্ড করে যেন অ্যাসিস্ট্যান্টই তার বস। অ্যাসিস্ট্যান্ট এই সকল কিছুতে একটু কনফিউজড হয়ে যায়। সাহসী এবার ওইখান থেকে চলে যায়। হি তখন তার জন্য একটি স্মল হাউস বাই করতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনার এতগুলো হাউস ভিলা অ্যাপার্টমেন্ট রয়েছে, এরপরেও আপনি স্মল হাউস কি করবেন? হি তখন বলে এটার জন্য লাগবে। হি এবার পাশে ফিরে গ্র্যান্ডমা বলে তোমার ব্লাইন্ড ডেট কেমন হলো? হি তখন বলে সে ওইখানে আসেইনি। গ্র্যান্ডমা তখন বলে এটা হতেই পারে না, সে আমাকে প্রমিস করেছে সে ওইখানে আসবেই। আমি এখনই সুপার মার্কেটে তাকে চেক করতে যাচ্ছি। হি তখন বলে এটার কোনো প্রয়োজন নেই, আমি অলরেডি ম্যারেজ করে নিয়েছি। গ্র্যান্ডমা তখন বলে তুমি একটি স্টেন্স ওমেনকে কিভাবে ম্যারেজ করতে পারো? হি তখন বলে আমি যাকে চুজ করেছি ওইটা আপনি যাকে চুজ করেছেন তার থেকে বেটার। গ্র্যান্ডমা তখন বলে তুমি জানো সে কতটা বিউটিফুল ছিল? মেয়েডও তখন বলে হ্যাঁ সে অনেক প্রিটি ছিল। হি তখন বলে যারা দেখতে ভালো হয় তারাই স্ক্যামার হয়। গ্র্যান্ডমা এবার তার ম্যারেজ সার্টিফিকেটটি দেখতে চায়, আর ম্যারেজ সার্টিফিকেটটি দেখতেই পুরো অবাক হয়ে যায়, কারণ এটা তো সাহসী ছিল। গ্র্যান্ডমা এবার এটা বলতে চাচ্ছিল, তবে হি কোনো কিছু শুনতেই চায় না। গ্র্যান্ডমা তখন একটু ড্রামা করে বলে আমি এগ্রি করলাম,
তবে তোমাকে তাকে নিয়ে মুভ হতে হবে, না হলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দিবে। এরপরে আমি যাকে চয়েস করেছি তার সঙ্গে তোমাকে ম্যারেজ করতে হবে। হি এটা শুনে মুভ হওয়ার জন্য রেডি হয়ে যায়। গ্র্যান্ডমা আর মেয়ের দুজনই তো এবার স্মাইল করতে থাকে, কারণ হি তো কোনো কিছু বুঝতেই পারেনি। সিন কাট হয়ে দেখানো হয় সাহসী শিফট হয়ে গেছে। তবে শিফট হওয়ার পরে সে দেখে হাউসটা তো অনেক বড়। সে তাই হিকে ফোন দিয়ে এটা জানায়। হি এবার কি বলবে, সে তাই ম্যানেজ করার জন্য বলে, এটা আমার বস মিস্টার লি দিয়েছে, তুমি বাসাতেই ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। সাহসী এটা শুনে কলটা মিউট করে দেয়। তারপর ভাবতে থাকি সে বাসায় এসে কি করবে। আমরা কি একই রুমে থাকবো, আমাকে কি ওয়াইফের ডিউটি ফুলফিল করতে হবে, এরকম নানা চিন্তা তার মাথায় ঘুরছিল। হি এবার জিজ্ঞেস করে সবকিছু ঠিকঠাক আছে। সাহসী তখন হ্যাঁ বলে। কল কাট হবার পর হি বলে, আমি তোমাকে একটি স্মল হাউস বাই করতে বলেছিলাম, তবে তুমি এটা কি করেছো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমি ভাবলাম আপনার প্রবলেম হবে। হি তখন বলে, হ্যাঁ হ্যাঁ অনেক ভেবে নিয়েছো। নিউজ এবার বলা হচ্ছিল কিছু মানুষ ওর লোকদের ঠকাচ্ছে আর এইভাবে ঠকিয়ে অনেক টাকা আত্মসাৎ করছে। হিয়ের এবার গ্র্যান্ডমাকে নিয়ে টেনশন হচ্ছিল। এর মধ্যে তার কাছে গ্র্যান্ডমার কল আসে। উনি এখানে হি আর সাহসীর একসঙ্গে বেডের পিকচার চাচ্ছিল। হি তখন বলে, গ্র্যান্ডমা আপনার ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। গ্র্যান্ডমা তখন বলে, তুমি একটি স্ট্রেঞ্জারকে ম্যারেজ করেছো, তাই তোমাকে পিক সেন্ড করতেই হবে, না হলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। হি তখন বলে, ওকে আমি ফটো সেন্ড করব। সে তো এটা বললো, তবে তার অনেক টেনশন হচ্ছিল। একটু পরে দেখানো হয় হি বাসায় ফিরেছে। সাহসী কিন্তু তার জন্য কুকিং করেছে। সাহসী এবার তাকে খাবার দিয়ে বলে, আমি তো জানি না তুমি কি লাইক করো, এর জন্যই র্যান্ডমলি কিছু প্রিপেয়ার করেছি। হি এবার খাবারগুলো টেস্ট করে তার খুব প্রশংসা করে। সাহসী তখন বলে, অনেকদিন পরে কেউ আমার প্রশংসা করলো। আমার মম আর ব্রাদার সবসময় আমার ফল ধরতেই বিজি থাকে। হি তখন বলে, তাহলে তাদের কোনো টেস্টই নেই। এখন আমি তোমার সঙ্গে কিছু ডিসকাশন করতে চাই, তুমি কি আমার সঙ্গে কিছু আগলি পিকচার তুলতে পারবে? সাহসী এটা শুনতেই বিষম খেয়ে যায়। হি এবার তাকে টিস্যু দেয়। সাহসী তখন বলে, তুমি শুট করতে চাচ্ছ? হি তখন বলে, না না, তুমি যেমনটা ভাবছো এমনটা না, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ভাবছে আমি হয়তো ফেক ম্যারেজ করেছি, এর জন্যই আমার কিছু ইন্টিমেট পিকচার লাগবে। দুজন এবার রেডি হয়ে বেডে চলে আসে। তারপর একটা ফটো ক্লিক করে গ্র্যান্ডমাকে পাঠায়। গ্র্যান্ডমা তখন বলে, আরো ইন্টিমেট পিক দাও। হি এবার ভাবতে থাকে এই গ্র্যান্ডমা এতটা ডিফিকাল্ট কেন। সে আবারও পিকচার ক্লিক করে, তবে গ্র্যান্ডমায়ের ওইগুলো পছন্দ হয় না। সাহসী তখন বলে, আমাকে দাও। সে এবার নিজেই হিয়ের অনেক ক্লোজ হয়ে অনেকগুলো পিকচার ক্লিক করে, যাতে গ্র্যান্ডমার কোনো কিছু বলতেই না পারে। এইভাবে পিকচার ক্লিক করার সময় হি কিন্তু অ্যাটাক ফিল করছিল। সাহসী এবার উঠে বসলে হিও উঠে পড়ে, এতে দুজনে অনেক কাছাকাছি চলে আসে। সাহসী এবার ব্লাশ করছিল, তাই সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। হিয়ের কাছে এবার অ্যাসিস্ট্যান্টের কল আসে। হি এখানে অ্যাসিস্ট্যান্টকে একটি স্কুটার বাই করতে বলবে ভাবছিল, তবে বাসার মতো যদি কোনো গড়বড় করে ফেলে, এজন্য নেক্সট ডে সে নিজেই স্কুটার বাই করতে আসে। ওইখানে সাহসীও একটি স্কুটার দেখতে এসেছিল। সেলসম্যান এটা জানতে পেরে তাকে অনেক হিউমিলেট করে, সঙ্গে তাকে নিয়ে অনেক মজাও করে। তবে সাহসী ওইগুলোতে পাত্তা না দিয়ে ভেতরে আসলে হিকে দেখতে পায়। হি তখন বলে সে মিস্টার লি এর সঙ্গে এখানে এসেছে। দুজনে বা যখন কথা বলছিল তখন সেলসম্যান তাদেরকে দেখতে পায়। সে তো জানতো মিস্টার হি কে, আর সাহসী নাকি মিস্টার হি এর ওয়াইফ। সে তাই এবার নিজে থেকে সাহসীর সঙ্গে খুব ভালোভাবে কথা বলে আর তাকে স্কুটারটা সিলেক্ট করতেও হেল্প করে। তখন এখানে সাহসীর ক্লাসমেট আসে, যে কিনা সাহসীর স্কুটার দেখে তাকে অপমান করছিল। সাহসীও তখন এটার অ্যান্সার দিতে থাকে। সেলসম্যান এগুলো দেখে ভাবতে থাকে আমার মিস্টার হিকে এগুলো জানানো দরকার। সে এবার জানানোর জন্য চলে যায়। হি যখন জানতে পারে তার ওয়াইফকে কেউ বুলি করছে, তখন সে তাড়াতাড়ি করে আসতে থাকে। নিচে অ্যান্তো সাহসীকে হিউমিলেট করে যাচ্ছিল। এখানে সে তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড, এমনকি তার পার্সোনাল বিষয় নিয়েও হিউমিলেট করছিল। সাহসী তখন অ্যানাকে এগুলো বলতে নিষেধ করে, কারণ সে এখন ম্যারিড। অ্যানা এটা শুনে আরেকটি টপিক পায়। সে এবার তার হাজবেন্ডকে অপমান করতে থাকে, সঙ্গে তার হাজবেন্ডকে বারবার ভিখারিও বলছিল। সাহসীর কাছে এটার কোনো অ্যান্সারই নেই। হি এগুলো শুনে তাড়াতাড়ি নিচে এসে বলে আমাদের কার বাই করা হয়ে গেছে। অ্যানা এবার বলে, তুমি কি সাহসীর সঙ্গে কথা বলছো? আচ্ছা, তোমরা কি ইলেকট্রনিক কার কিনেছো? না, একটি বাইসাইকেল। হি তখন কারের কিটা দেখিয়ে দেয়। অ্যানা ওইটা দেখতেই তো অবাক হয়, সঙ্গে সাহসীও অবাক। হি এবার নিজের পরিচয় দেয়। অ্যানা তখন বলে, আপনি সত্যি মিস্টার সাহসী? আপনি সত্যি সাহসীর সঙ্গে ম্যারেজ করেছেন? তাহলে আপনি এটা সবাইকে জানাননি কেন? আপনি সাহসীর জন্য যে কারটি বাই করেছেন নিশ্চয়ই ওইটা কোনো হাই প্রাইসের নয়। সেলসম্যান তখন বলে, আপনার ভুল হচ্ছে, এটা একটি লিমিটেড এডিশনের কার, আর এটার প্রাইস 20 মিলিয়ন। এরা তখন বলে কি? হি এবার বলে আমার ওয়াইফ এটা ডিজার্ভ করে। সাহসী এবার এদেরকে দেখানোর জন্য হিকে হ্যাক করে নেয়।
তারপর এদেরকে কারের কি দেখাতে দেখাতে ওইখান থেকে চলে আসে। বাইরে আসার পর সাহসী এই সকল কিছুর জন্য হিকে থ্যাঙ্কস বলে, সঙ্গে মিস্টার লিকেও থ্যাঙ্কস বলে, কারণ সে তো ভাবছিল এই কার্ডটি মিস্টার লিয়ের। হি তখন বলে হাজবেন্ড হিসাবে তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। সাহসী এবার বলে তুমি আমার ফ্যামিলির বিষয়ে তো সকল কিছুই শুনলে, এবার তুমি কি ডিভোর্স চাও? হি তখন বলে কখনো না, আমার ম্যারেজ সার্টিফিকেট গ্র্যান্ডমায়ের কাছে, আর আমাদের 5 জেনারেশনের মধ্যে কেউ ডিভোর্স নেয়নি কখনো, তাই আমি তো এটা ব্রেক করতে পারি না। সাহসী তখন বলে তাহলে তো এটা খুবই সিরিয়াস। হি তখন বলে হ্যাঁ এটা অনেক সিরিয়াস। সাহসী এবার বলে আমাকে একটি গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে যেতে হবে, ওই দিন ব্লাইন্ড ডেটে ওনার গ্র্যান্ডসনের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। হি তখন বলে তাহলে আমি কিছু গিফট প্রিপেয়ার করে দিই। সাহসী তখন বলে লাগবে না। হি এবার তাকে ছেড়ে আসতে চায়, তবে সাহসী তাকে কাজে যেতে বলে নিজে ওইখানে যেতে থাকে। একটু পরে সাহসী গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে আসে, আর এখানে আসতেই সে খাবারের বিলটা পে করে দেয়। গ্র্যান্ডমা তখন বলে এটা ওই কুপনটি নয়। সাহসী তখন বলে এই কুপনটি আপনার অনেক হার্ড ওয়ার্কের মানের, তাই এটা আপনাকে ইউজ করতে হবে। গ্র্যান্ডমা তার কাইন্ডনেস দেখে আরো ইমপ্রেসড, উনি তাই তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। সাহসী তখন বলে আপনি কিভাবে জানলেন আমি ম্যারিড? গ্র্যান্ডমা তখন বলে তুমি তো বললে। সাহসী এবার ভাবতে থাকে সে আবার কখন এটা বললো। এদিকে অ্যাসিস্ট্যান্ট হিয়ের কাছে এসে বলে অলরেডি আবার ওইখানে গিয়েছে, হয়তো কোনো মেয়ের সঙ্গে দেখা করতে। হি এটা শুনতেই ওইখানে যাবার জন্য বের হয়। গ্র্যান্ডমা আর সাহসী তো গল্প করছিল, তখন দুটি স্টাফ এসে ওনাকে গ্রেড করতে থাকে। গ্র্যান্ডমা এবার এটাকে ম্যানেজ করার জন্য বলে এটা হয়তো কুপন কোডের জন্য। উনি এবার ইশারায় এদেরকে সুপ হতে বলে। সাহসী এগুলো তো বিলিভ করে নিয়েছে। গ্র্যান্ডমা এবার এদেরকে চলে যেতে বলে। বাইরে থেকে হি এবার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে আসছিল, একটু ওয়েটার্স থেকে এবার সাহসীর উপরে ডিং পড়ে যায়। সাহসী তাই ওইটা ক্লিন করার জন্য চলে যায়। হি তখন গ্র্যান্ডমায়ের কাছে এসে বলে গ্র্যান্ডমা আপনি এখানে কি করছেন? আপনাকে না আমি আননোন কারোর সঙ্গে দেখা করতে নিষেধ করেছি, তার আপনাকে ঠকিয়ে আপনার সকল মানি নিয়ে নেবে। ওয়েটার্স থেকে সে এবার জানতে পারে ওই মেয়েটি নাকি ওয়াশরুমে গিয়েছে। হি এবার ওয়াশরুমের দিকে যেতে থাকে। গ্র্যান্ডমা তখন স্মাইল করতে থাকে, কারণ আনএক্সপেক্টেডলি হলেও তাদের তো দেখা হবে। এটা যেহেতু মেয়েদের ওয়াশরুম তাই সে একটু শাই ফিল করছিল, তবে তাকে তো ওই মেয়েটিকে ধরতে হবে। সাহস এবার বের হলে লু তাকে ধরে নেয়। দুজন এবার যখন একে অপরকে দেখে তখন বলে তুমি এখানে? সাহস এবার বলে এটা তো মেয়েদের ওয়াশরুম, তুমি মেয়েদের ওয়াশরুমের সামনে কি করছো? বাই চান্স তোমার কি কোনো বাজে অভ্যেস রয়েছে? হি তখন বলে একদম না, মিস্টার লিয়ের গ্র্যান্ডমাকে কেউ সিট করছে, আমি তাকে ধরতে এখানে এসেছি। সাহস এটা শুনতে সেই ভেতরে চেক করতে যাচ্ছিল। হি তখন তাকে আটকে বলে সে হয়তো পালিয়েছে, তবে তুমি বলো তুমি না একটি ওল্ড লেডির সঙ্গে দেখা করতে এসেছিলে? সাহসী তখন বলে হ্যাঁ আমি তো ওইটাই করছিলাম, তবে আমার উপরে ভুল করে ডিং পড়ে গেছে। এটা শুনতেই ওয়েটার্স এর কথা মনে পড়ে। সে তাই সাহসীকে ফোর্সলি জিজ্ঞেস করে তোমার ওই ওল্ড লেডির সঙ্গে কোথায় দেখা হয়েছে? সাহসীর এবার গ্র্যান্ডমায়ের সঙ্গে যেখানে দেখা হয়েছিল এটা বলে। হিয়ে তখন মনে হতে থাকে এটা হয়তো তার গ্র্যান্ডমা নয়। সাহসী এবার বলে তোমার আর কোনো কিছু বলার না থাকলে আমি যেতে পারি। সে এবার গ্র্যান্ডমায়ের কাছে চলে আসি। হি তখন একা একাই ভাবতে থাকে আজকের দিনটা আমার জন্য খুবই ইমপ্রেসিং। এদিকে গ্র্যান্ডমা সাহসীকে জিজ্ঞেস করে তোমার কি ফ্যামিলির কারোর সঙ্গে দেখা হয়নি? সাহসী তখন বলে না, তবে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা হয়েছে, সে এখন বিজি, না হলে সেও আপনার সঙ্গে দেখা করতে আসতো। গ্র্যান্ডমা তখন বলে কোনো সমস্যা নেই। গ্র্যান্ডমা এবার বলতে যাচ্ছিল তার গ্র্যান্ডসন আর তার হাজবেন্ড একজনই, তবে এর আগে সাহসীর কাছে ফোন আসে। এখানে সে জানতে পারে তার মম নাকি অসুস্থ, সে তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা এবার ভাবতে থাকে আজকে তো আমি ওইটা বলতে পারলাম না, নেক্সট ফ্রাইডে আমার বার্থডে, ওইখানে আমাকে কিছু একটা করতে হবে। এটা বলে উনি চলে যাচ্ছিল। হি তখন ওইখানে এসে বসে। সে এসে বলে আমি ওই মেয়েটির জন্য ওয়েট করছিলাম, তবে সে তো পালিয়েছে, তবে নেক্সট টাইম আমি ওই মেয়েটিকে মোটেও ছাড়বো না। এদিকে সাহসী দৌড়ে তার বাসায় আসে, তবে তার মম তো অসুস্থ ছিলই না, উনি শুধু প্রিটেন্ড করছিল। অ্যাকচুয়ালি ওনারা যেই ছেলেটিকে ঠিক করেছিল সাহসী তো তার সঙ্গে ম্যারেজ করেনি, এর জন্যই উনি এতটা রেগে গিয়েছে। উনি এবার সাহসীকে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে বলে, যাতে কিনা ওই ছেলেটির সঙ্গে সাহসীর ম্যারেজ করিয়ে মানিয়ে নিতে পারে। সাহসী হিকে তো ডিভোর্স দেবে না। ব্রাদার আর মম এটা শুনে বলে সে কি ওয়েলদি, তাহলে তাকে আমাদের গিফট দিতে বলো। সাহসী তখন বলে তার বাড়ি গাড়ি কোনো কিছুই নেই। মম এটা শুনতেই রেগে যায়, কারণ সে এরকম একটি ছেলের সঙ্গে কিভাবে ম্যারেজ করতে পারে। তারপর সাহসীকে আবারও বোঝায় কেউ তো জানে না তার ম্যারেজ হয়েছে, তাই সে যাতে ওই ছেলেটির সঙ্গে ম্যারেজ করে নেয়।
সাহসী এবার সিল্লে সিল্লে সবাইকে জানায় সে ম্যারেজ করেছে। মম আর ব্রাদারে তো আর কোনো কিছুই করার নেই, এরা তাই সাহসীকে রুমে আটকে নেয় যাতে কিনা ওই ছেলেটির সঙ্গে তার ম্যারেজ করাতে পারে আর তারা ডাউরিতে মানি পায়। এদিকে হি সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে। সে যখন ওইটা চেক করবে তখন তার কাছে কল চলে আসে। অ্যাকচুয়ালি তাকে সাহসীর মাম কল দিয়েছে। উনি এখানে বলে সাহসী আটকে রয়েছে, তুমি যদি গিফট না পাঠাও তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। হি এটা শুনতে তাড়াতাড়ি যেতে লাগে। গ্র্যান্ডমা তখন তাকে আটকে গিফট নিয়ে যেতে বলে। হি তখন বলে আপনি না আমার ওয়াইফকে ডিসলাইক করেন। গ্র্যান্ডমা তখন বলে যতই হোক সে তোমার ওয়াইফ, তাই আমরা তাকে বলি হতে দিতে পারি না। হি তখন ওইগুলো নিয়ে চলে যায়। গ্র্যান্ডমা এবার এখানকার সকল পিকচার ডিলিট করে দিতে বলে। এদিকে সাহসী তো আটকে ছিল, তার এখানে হিয়ের কথাই বারবার মনে পড়ছিল। সে তাই একা একাই বলতে থাকে আমার থেকে হিকে কেউ সেপারেট করতে পারবে না। তাকে এবার বাইরে নিয়ে আসা হয় বিকজ ওই ছেলেটি চলে এসেছে। ওই ছেলেটি এবার সাহসীকে একটি কার্ড দেয়, তারপর হিকে ফোন করে বলতে বলে সে তাকে ডিভোর্স দিতে চায়। সাহসী তখন বাধ্য হয়ে ফোন করে ডিভোর্সের কথা বলে। হি তখন বলে আমি এটাতে এগ্রি করি না, অ্যাকচুয়ালি সেখানে চলে এসেছে। সাহসী তাকে দেখতেই হাক করে নেয়। ওই ছেলেটি তো এগুলো দেখে অনেক রেগে যায়। সে তাই বলে তুমি এখানে আমার সঙ্গে লড়াই করতে এসেছো, তোমার কি আমার থেকে বেশি মানি রয়েছে না আমার থেকে বেশি লোকজন রয়েছে? হি তখন বলে দুইটাই রয়েছে। সে এবার কি কি নিয়ে এসেছে সকল কিছু দেখাতে শুরু করে। মম তো এগুলো দেখে খুশি হয়ে যায়। ওই ছেলেটি এবার এগুলো চেক করতে আসে। সাহসী তখন ভয় পাচ্ছিল বিকজ সে তো এগুলো ফেক মনে করছিল। হি তখন বলে তুমি তাদেরকে এগুলো চেক করতে দাও। ছেলেটি এবার একে একে সবকিছুই চেক করতে থাকে আর সবগুলোই তো রিয়েল ছিল। এই সকল কিছু যেহেতু রিয়েল তাই ছেলেটি তার কথা মতো এখান থেকে চলে যায়। ইহিও তখন সাহসীকে নিয়ে যাচ্ছিল, তবে এদের তো এই গিফট গুলো লাগবে। হি তো এই কোনো কিছুই তাদেরকে দেবে না। এরা এটা জানার পরে ওইখানে বসে কান্না করতে শুরু করে। বাইরে সাহসী তো মনে করছিল এই সকল কিছুই মিস্টার লিয়ের। সে আর হি তাই লিয়ের সঙ্গে ফিরতে থাকে। নাইটে হি কাজ করার পরে ওইখানে ঘুমিয়ে পড়ে। সাহসী এবার নিচে এসে এটা দেখে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, তারপর তার ক্লোজ হয়ে তাকে দেখতে থাকে। হি তাকে এতটা ক্লোজ দেখে তার হাতটি ধরে নেয়, তারপর তাকে কোলের ওপরে বসিয়ে বলে তুমি কি আমার কোথাও টাচ করতে চাও? চাইলে আমাকে বলতে পারো, আমরা কিন্তু কাপল। সাহসী এগুলো শুনে সাই ফিল করে বলে আমি শুধু তোমাকে ব্ল্যাঙ্কেট দিতে এসেছিলাম। সে এবার তাড়াতাড়ি করে চলে যায়। হি তখনই স্মাইল করতে থাকে। সাহসী তখন আবারও এসে তাকে একটি ড্রিঙ্ক দেয়। হি যখন ওইটা খায় তখন তার গ্র্যান্ডমার ড্রিঙ্কের কথা মনে পড়ে বিকজ ওইটার টেস্টও ঠিক এমনই। এদিকে সাহসী রুমে এসে ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে তো আমাকে গ্র্যান্ডমায়ের সঙ্গে শপিং এও যেতে হবে। তবে হিয়ের কথা মনে পড়াতে তার তো ঘুমিয়ে আসছিল না। নেক্সট ডে গ্র্যান্ডমাকে দেখানো হয় ওনার কাছে তার মেইড একটি বস্তা নিয়ে আসে। গ্র্যান্ডমাকে তো কার পিক করতে এসেছিল, তবে গ্র্যান্ডমা ইশারায় কারকে চলে যেতে বলে। একটু পরে সাহসী এখানে আসে। গ্র্যান্ডমা তখন ওই বস্তাটি নিয়ে তার সঙ্গে যেতে থাকে। সাহসী এবার যখন যাচ্ছিল তখন সে কিনকিনের সঙ্গে ধাক্কা খায়। অ্যাকচুয়ালি তারা একসঙ্গে স্টাডি করতো। কিনকিন এবার এদেরকে তাদের রিউনিয়ন পার্টিতে নিয়ে যেতে চায়। সে কিন্তু তাদেরকে হিউমিলেট করার জন্য নিয়ে যাচ্ছিল। গ্র্যান্ডমাকে ফলো করার জন্য হি একজনকে রেখেছিল। ওই লোকটি এবার হিকে বলে একটি মেয়ে গ্র্যান্ডমাকে অ্যাপ্রোচ করছে। কিনকিন এবার এদেরকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে তার ওই ক্লাসমেট গুলো ছিল যাদের সঙ্গে কিনা তাদের কার বাই করার সময় আর্গুমেন্ট হয়েছিল। কিনকিন এখানে বলে তোমরা না বলেছিলে সাহসীর ওয়েলদি ফ্যামিলিতে ম্যারেজ হয়েছে, দেখো এরা রাস্তায় কি কুড়িয়ে বেড়াচ্ছে। সবাই এগুলো শুনে হাসাহাসি করতে শুরু করে। গ্র্যান্ডমা এবার বলে সে আমার গ্র্যান্ড ডটার ইন ল। সাহসী তো জানতে এটা সত্য না, তবে সে কোনো কিছুই বলে না। সবাই এবার সাহসী আর তার গ্র্যান্ডমাকে নিয়ে মজা করতে থাকে। কিনকিন কিন্তু হি গ্রুপে জব করতো। গ্র্যান্ডমা এটা শুনে ভাবতে থাকে সে আমাদের কোম্পানিতেই জব করে আর সেই কিনা আমাকে হিউমিলেট করছে। এরা তো এদেরকে অনেক হিউমিলেট করছিল। সাহসী তাই গ্র্যান্ডমাকে নিয়ে চলে যেতে লাগে, তবে এরা তারপরেও এদেরকে হিউমিলেট করতেই থাকে। সাহসী তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তাই এদেরকে হিট করতে শুরু করে। এরা তখন থেকে আরো হিউমিলেট করার জন্য বলে তোমার তো এখানে খাবার খাওয়ার মতো অকাত নেই। গ্র্যান্ডমা এটা শুনে উঠে বলে আমি আজকে তোমাদের সবাইকে ট্রিট দেব। সবাই এটা শুনে বলে আপনার কি অকাত রয়েছে, আপনি নিজের খাবার কি নিজে বাই করে খেতে পারবেন? যদি পারেন তাহলে খেয়ে দেখান। গ্র্যান্ডমা তখন বলে ওকে আমি তো পে করতে পারবো, তবে তোমরা পারবে কি? এরা এটা শুনতেই হাসতে শুরু করে। এইবার অর্ডার দেওয়ার পালা আসে। সবাই নিজ নিজ মতো অর্ডার দেয়। সাহসী তো খুব ভয় পাচ্ছিল বিকজ গ্র্যান্ডমা এগুলো কিভাবে পে করবে।
সবাই এবার খুবই মজা করে খাবার খেতে শুরু করে। এবার বিল দেওয়ার পালা আসে। এদের বিল হয় 1.5 মিলিয়ন। এরা এটা শুনে তো অবাক। অ্যাকচুয়ালি তারা কিছু দামি ওয়াইন খেয়ে ফেলেছে যেগুলোর প্রাইস কিনা অনেক হাই। এরা এবার সাহসীদের থেকে আগে বিল নিতে বলে, কারণ তারা তো ভাবছিল এরা ওইটা পেই করতে পারবে না। গ্র্যান্ডমা তখন ওই বস্তাটি নিয়ে আসে যেটা ভর্তি মানি ছিল। সবাই এগুলো দেখে অবাক হয়ে যায়। গ্র্যান্ডমায়ের বিলের তো আর কোনো চিন্তা নেই, তবে এদের বিল কে পে করবে এটা নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। সাহসী এবার জিজ্ঞেস করে গ্র্যান্ডমা এতগুলো মানি কোথায় পেয়েছে। গ্র্যান্ডমা তখন বলে উনি একটি লটারি পেয়েছে। সাহসীর এটা তো একটু অদ্ভুত লাগে। গ্র্যান্ডমার কাছে এবার কল আসে হি এখানে চলে এসেছে। এই সিনটা এখানে কাট হয়ে দেখানো হয় সাহসী ওই মানির বস্তাটা নিয়ে ফিরছিল। হি এবার জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। সাহসী তখন বলে আমি একটি রিউনিয়ন পার্টিতে এসেছিলাম। হি এবার এই বস্তাতে কি আছে জিজ্ঞেস করে। সাহসী তখন আস্তে আস্তে বলে এখানে মানি আছে। অ্যাকচুয়ালি গ্র্যান্ডমায় কটা পেতেই মানিগুলো রেখেই চলে গিয়েছিল। সাহসীকে তাই বাধ্য হয়ে নিজেকেই ওই মানিগুলো আনতে হয়েছে। এরা এবার মানিগুলো নিয়ে ফিরছিল, তখন মম আর ব্রাদার এসে ওই মানিগুলো নিয়ে নেয়। এদেরকে এরা কল করে ডেকেছিল, কারণ তারা তো জানতো সাহসীর ফ্যামিলি কেমন। মম আর ব্রাদার তো এবার মানিগুলো নিয়ে যেতে চায়। সাহসী তখন ব্রাদারকে স্ল্যাপ মারে, কারণ তারা বারবার তার লাইফে ইন্টারফেয়ার করছে। ব্রাদার এবার তার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। সাহসী তখন রেগে আবার তাকে হিট করতে যাচ্ছিল, তবে হি তাকে আটকে নেয়। তারপর গার্ডদের ডেকে এদেরকে বের করে দেয়। এরা তো এতে একদমই মজা পায় না, বিকজ তারা তো মজা দেখার জন্যই তাদেরকে এখানে ডেকেছিল। গার্ড ড্রাইভার এদেরকেও বের করে দিতে আসে। কিনকিন তখন বলে আমি কিন্তু মিস্টার হিকে কল দেব। গার্ডরা তবুও তাদেরকে বের করে দেয়। কিনকিন এবার বাইরে এসে মিস্টার হিকে কল দিতে থাকে, তবে হি তো কলটি পিক করে না, কারণ সে তো সাহসীর সঙ্গে বাসায় ফিরছিল। কারের মধ্যে এদের তাদের প্যারেন্টসকে নিয়ে কথা হচ্ছিল। হি এবার তার ফ্যামিলির সঙ্গে সাহসী দেখা করাতে চায়, আর সেটা আবার কিনা কালকেই। সাহসী তখন বলে এত তাড়াতাড়ি। হি এটা শুনে একটু টাইম নেয়। একটু পরে হিকে গ্র্যান্ডমার কাছে দেখানো হয়। সে এখানে বলছিল আপনি ওই মেয়েটির জন্য কত মানি স্পেন্ড করেছেন। হি তখন বলে এটা আমার কাছে কোনো মানি নয়, তবে আমি চাই না আপনি ওই মেয়েটির জন্য কোনো মানি ওয়েস্ট করুন। আপনি তো সকল সার্ভারলাইন্সের ফুটেজগুলো ডিলিট করে দিয়েছেন, তবে ওইগুলো আমি রিকভার করে নেব। গ্র্যান্ডমা এবার বলে সামনে আমার বার্থডে, এর আগে তুমি কি আমাকে আনহ্যাপি করতে চাও। হি তখন গ্র্যান্ডমার বার্থডে দিন পর্যন্ত টাইম দেয়। দিন কাট হয়ে বার্থডে দিনে চলে আসে। সাহসীও তো ওই পার্টিতে এসেছিল। সে এখানে ভাবতে থাকে এই জায়গাটি তো অনেক এক্সপেন্সিভ, তাহলে গ্র্যান্ডমা এখানে নিজের বার্থডে কিভাবে সেলিব্রেট করতে পারে। সে এবার গ্র্যান্ডমাকে ফোন দিয়ে আবার অ্যাড্রেস জিজ্ঞেস করে। গ্র্যান্ডমা তখন বলে আমি তোমাকে পিক করতে আসছি। তখন ওইখানে কিনকিন আর তার ওই ফ্রেন্ডগুলো চলে আসে, যারা কিনা সাহসীকে দেখেই তাকে হিউমিলেট করতে থাকে, আর তার ড্রেস আপ গেট আপ নিয়েও গসিপ করছিল। সাহসী এবার এগুলোর অ্যান্সার দিলে এরা তাকে ফেলে দেয়, তারপর তাকে নিয়ে মজা করতে থাকে। বাকি গেস্টগুলো তখন তাকে দেখে হাসাহাসি করছিল। সাহসীর তখন প্রচন্ড রাগ হয়ে যায়, তাই সে এবার উঠে এদেরকে একে একে হিট করতে শুরু করে। এরা তখন সিকিউরিটি গার্ডকে ডাকতে থাকে। সাহসী এবার যখন তার আনা জিনিসগুলো পিক করছিল, তখন গ্র্যান্ডমা এখানে চলে আসে। সবাই ওনাকে দেখে তো অবাক হয়, আর গ্র্যান্ডমা দৌড়ে এসে সাহসীর কেয়ার করতে থাকে। তারপর এদেরকেও বের করে দিতে বলে। সাহসী এই সকল কিছু অবাক হয়ে দেখছিল, কারণ সে আজকে জানতে পারছে গ্র্যান্ডমা নাকি চেয়ারম্যান, যেটা সে স্বপ্নেও ভাবেনি। গ্র্যান্ডমা এবার সাহসীর কাছে এসে তার ক্লথটি চেঞ্জ করে আসতে বলে, বিকজ তার ড্রেসটি তো ডার্টি হয়ে গেছে। সাহসী এবার ড্রেস চেঞ্জ করে আসে, আর তাকে এখানে অনেক বেশি প্রিটি লাগছিল। গ্র্যান্ডমা তাকে দেখেই তো অনেক খুশি, আর উনি এখানে তাকে বারবার গ্র্যান্ড ডটার ইন লও বলছিল। সাহসী তখন গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে আপনি কেন আমাকে গ্র্যান্ড ডটার ইন ল বলছেন, আমি তো অলরেডি ম্যারিড। গ্র্যান্ডমা তখন বলে তাতে কি হয়েছে, আমাদের ফ্যামিলি অনেক রিচ। তুমি যদি এখানে ম্যারেজ করো তাহলে তুমি রিচেস্ট ম্যানের ওয়াইফ হবে। তোমার টেক কেয়ার করার জন্য আমি 8টি ন্যানি রাখবো। তাই তুমি কি ডিভোর্স নিয়ে আমার গ্র্যান্ডসনের সঙ্গে ম্যারেজ করবে। সাহসী তখন বলে না না, আমি আমার হাজবেন্ডকেই অনেক লাইক করি, তাই সে পুর এতে আমার কোনো যায় আসে না। আমি অলরেডি তার উপর স্যাটিসফাইড। গ্র্যান্ডমা আর মেয়ের তো এগুলো শুনে খুশি হচ্ছিল। গ্র্যান্ডমা এবার বলে সে অনেক লাকি যার সঙ্গে তোমার ম্যারেজ হয়েছে। আমার গ্র্যান্ডসন কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, তুমি আজকে তার সঙ্গে মিট করে নিও। তোমার এই হোটেলটি কেমন লাগছে। সাহসী তখন বলে এমন লাক্সারিয়াস হোটেল আমি কখনোই আসি না। গ্র্যান্ডমা এবার বলে এই হোটেলটি তোমার জন্য। তখনই ওইখানে হি চলে আসে। হি তো ভাবছিল এটা ওই মেয়েটি যে কিনা গ্র্যান্ডমাকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করতে চায়।
দুজনে এবার এক অপরের দিকে তাকায়। এরপরে দুজনে একে অপরকে দেখে শকড হয়। সাহসী এবার জানতে পারে এটাই গ্র্যান্ডমায়ের গ্র্যান্ডসন। সে এবার একে একে সকল কিছু মনে করতে থাকে। এরপরে বলে তাহলে মিস্টার লিকে। হি তখন বলে সে আমার অ্যাসিস্ট্যান্ট। সাহসী এবার কেমন রিয়াকশন দেবে বুঝতেই পারছিল না। হি এবার তাকে ধরে বলে সরি, আমি কোনো কিছু হাইড করতে চাইনি আর মিথ্যাও বলতে চাইনি, তবে আমার ফ্যামিলি সত্যি আমাকে ম্যারেজ করার জন্য ফোর্স করছিল। তুমি জানো আমার গ্র্যান্ডমাকে একজন ঠকানোর ট্রাই করছে। সে তো অলরেডি গ্র্যান্ডমার থেকে অনেকগুলো মানিও নিয়েছে। গ্র্যান্ডমা ওই লাইরোমেন্টি কোথায়? গ্র্যান্ডমা এগুলো শুনে স্মাইল করতে থাকে। সাহসী এবার আবারও সবকিছু ভাবতে থাকে, বিকজ গ্র্যান্ডমার সঙ্গে তো সেই ছিল আর গ্র্যান্ডমা তার জন্যই মানি স্পেন্ড করেছে। তার মানে হি কি তাকে লাইরোম্যান বলছে? সে এবার হিকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। হি তখন সাহসীর আগেকার কথাগুলো মনে করে। আর সত্যিই তো দুইটা সেম টু সেম হয়। তার মানে ওই মেয়েটি সাহসী। সে এবার গ্র্যান্ডমাকে বলে গ্র্যান্ডমা, আপনি তো সবটাই জানতেন, তাহলে আমাকে এগুলো বলেননি কেন? গ্র্যান্ডমা তখন বলে তুমি তো আমার পছন্দকে বিলিভই করছিলে না, এর জন্যই আমি তোমাকে কিছু জানাইনি। তবে এখন তো সব ঠিকঠাক আছে, আমরা সবাই এখন হ্যাপি। এটাই হয়তো আমাদের জন্য এনাফ। উনি এবার সাহসীকে হিউজ অ্যামাউন্টের গিফট দিতে চায়। সাহসী এটা শুনতেই সেন্সলেস হয়ে যায়। আর এই ফানি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।